একটা সময় ছিল যখন শব্দের অবয়ব হতো কাগজের কালি দিয়ে লেখা। চিঠি মানেই ছিল প্রতীক্ষা, উত্তাপ, উত্তেজনা আর অনিশ্চয়তা। বর্তমান ডিজিটাল যুগে যেখানে বার্তা পৌঁছায় এক মুহূর্তে, সেখানে প্রশ্ন উঠতেই পারে চিঠি আর কি দরকার। অথচ উত্তরটা লুকিয়ে আছে আবেগের ভাঁজে ভাঁজে চিঠির পাতায় পাতায়। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সম্প্রতি এক চিঠি নিয়ে আলোড়ন উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প একটি চিঠি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। কূটনৈতিক বিশ্লেষকরা নানা দৃষ্টিকোণ থেকে এর নানা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এসবের বাইরে একটি বড় সত্য যেন চোখে পড়ে, চিঠি এখনও হারায়নি তার আবেদন। অনেকের মনেই প্রশ্ন উঠেছে, কি আছে এই চিঠিতে। হোয়াইট হাউসের দুই কর্মকর্তা অবশ্য তা নিয়ে কথা বলেছেন। তারা জানিয়েছেন, ওই চিঠিতে যুদ্ধগ্রস্ত ইউক্রেন ও রাশিয়ার শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন তিনি। ওই কর্মকর্তারা আরও জানান, বৈঠকের সময় ট্রাম্প নিজে হাতে মেলানিয়ার চিঠিটি পুতিনকে পৌঁছে দেন। স্লোভেনিয়ায় জন্ম নেওয়া মেলানিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাস্কা সফরে যাননি। মেলানিয়ার চিঠিতে কি লেখা আছে তা নিয়ে ওই দুই কর্মকর্তা বিস্তারিত জানাননি, শুধু বলেছেন এতে ইউক্রেনের যুদ্ধে শিশুদের অপহরণ করার বিষয়টি উল্লেখ আছে। রুশ বাহিনীর হাতে ইউক্রেনীয় শিশুদের অপহৃত হওয়ার বিষয়টি ইউক্রেনের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি ইস্যু। ইউক্রেন অভিযোগ করেছে, রুশ বাহিনী হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে অপহরণ করেছে এবং তাদের পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়াই রাশিয়া বা দখল করা এলাকায় নিয়ে গেছে। কিয়েভের মতে, এটা এমন একটি যুদ্ধাপরাধ যা জাতিসংঘ সনদে উল্লেখিত জাতি হত্যা বা জেনোসাইডের সংজ্ঞার মধ্যে পড়ে। তবে রাশিয়ার দাবি, তারা শুধু যুদ্ধক্ষেত্র থেকে অসহায় শিশুদের রক্ষা করেছে। জাতিসংঘ বলছে, 2022 সালে ইউক্রেনে রাশিয়া পুরোদমে হামলা শুরু করার পর লাখ লাখ শিশু দুর্ভোগের মধ্যে পড়ে। তাদের অধিকার লঙ্ঘন হয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের মার্কিন সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিন প্রায় 3 ঘণ্টা বৈঠক করলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো যুদ্ধবিরতি বা চূড়ান্ত চুক্তি হয়নি। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।